তো দর্শক, অ্যাজিন সাসপেনশন এটি একটি পরিচিত অ্যান্টিবায়োটিক সিরাপ। অনেক শিশুদের জ্বর, গলা ব্যথা, কাশি বা ইনফেকশনের সময় ডাক্তার এই ওষুধ দিয়ে থাকেন। অ্যাজিন সাসপেনশন এ রয়েছে অ্যারিথ্রোমাইসিন নামের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। শরীরের যেসব ব্যাকটেরিয়া ইনফেকশন তৈরি করে এই ওষুধ সেগুলো ধীরে ধীরে কমিয়ে দেয়। এই জন্যই শিশুদের জ্বর, গলা ব্যথা, বুকের ইনফেকশন বা কানের ইনফেকশনের মতো সমস্যায় এই ওষুধ ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, অ্যাজিন সাসপেনশনের প্রধান কাজ হলো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ কমানো। শিশুদের শরীরে যখন ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন গলা ফুলে যেতে পারে, কাশি হতে পারে, জ্বর আসতে পারে বা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। অ্যাজিন সাসপেনশন সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে শরীরকে সুস্থ হতে সাহায্য করে। এই ওষুধ অনেক সময় টনসিল ইনফেকশনে ব্যবহার করা হয়। শিশুদের গলা ফুলে গেলে, খাবার গিলতে কষ্ট হলে, জ্বর থাকলে ডাক্তাররা অনেক সময় এই সিরাপ দিয়ে থাকেন। এটি গলার ইনফেকশন কমাতে সাহায্য করতে পারে। আবার কানের ইনফেকশনেও এই ওষুধ ব্যবহার করা হয়। অনেক শিশুর কানে ব্যথা হয়, কান ভারী লাগে, জ্বর আসে। এইসব ক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত সমস্যা থাকলে অ্যাজিন সাসপেনশন উপকার করতে পারে। বুকের ইনফেকশন বা নিউমোনিয়াতেও ডাক্তাররা এই ওষুধ দিয়ে থাকেন। শিশুদের দীর্ঘদিন কাশি, বুক ভরা শ্বাস নিতে কষ্ট, জ্বর থাকলে ডাক্তার পরীক্ষা করে এই অ্যান্টিবায়োটিক দিতে পারেন। সাইনোসাইটিস বা নাকের ভেতরের ইনফেকশনেও এটি ব্যবহার করা হয়। নাক বন্ধ থাকা, মাথা ব্যথা, জ্বর থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার হতে পারে। এখন আসি অ্যাজিন সাসপেনশনের গুণাগুণ নিয়ে। এই ওষুধের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সাধারণত দিনে একবার খেলেই কাজ করে। এর জন্য শিশুদের বারবার ওষুধ খাওয়ানোর ঝামেলা কম হয়। অনেক অ্যান্টিবায়োটিক দিনে 3 বার পর্যন্ত খেতে হয়, কিন্তু অ্যাজিন সাসপেনশন অনেক সময় দিনে একবারই যথেষ্ট হয়। আরেকটি ভালো দিক হলো এটি শরীরের দীর্ঘ সময় কাজ করতে পারে। তাই অনেক ক্ষেত্রে 3 দিন বা 5 দিনের কোর্সেই ভালো ফল পাওয়া যায়। অনেক শিশুই তেতো ওষুধ খেতে চান না, কিন্তু অ্যাজিন সাসপেনশনে সাধারণত ভ্যানিলা ফ্লেভার থাকে বলে অনেক শিশুই সহজেই খেতে পারে। এর জন্য বাবা মায়েদেরও সহজে খাওয়াতে পারেন। এই ওষুধ দ্রুত শরীরে ছড়িয়ে ইনফেকশনের জায়গায় কাজ করতে সাহায্য করে। এই জন্য জ্বর, গলা ব্যথা বা কানের ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই ওষুধ ভাইরাসজনিত সাধারণ সর্দি কাশিতে সবসময় কাজ করে না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। অনেক সময় মানুষ ভুল করে সাধারণ ঠান্ডা লাগলেই অ্যান্টিবায়োটিক শুরু করে দেন। এটি ঠিক নয়। এতে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কম কাজ করতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া অকারণে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। এই ওষুধ সাধারণত শিশুদের গলা, কান, বুক ও শ্বাসতন্ত্রের সংক্রমণে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও কিছু ত্বকের ইনফেকশনেও ডাক্তাররা ব্যবহার করতে পারেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, অনেক অভিভাবক শিশু একটু ভালো হলেই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেন। এটি করা ঠিক নয়, কারণ পুরো কোর্স শেষ না করলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে। এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায়। সব ওষুধেরই মতো অ্যাজিন সাসপেনশনও এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব, অরুচি, হালকা পেটের সমস্যা হতে পারে। কিছু শিশুর শরীরে র্যাশ উঠতে পারে।
ওষুধ খাওয়ানোর আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য শিশুর প্রেসক্রিপশন দেখে এই ওষুধ খাওয়ানো ঠিক নয়, কারণ একই বয়সের দুই শিশুর ওজন ও রোগ আলাদা হতে পারে। সর্বশেষ বলবো, অ্যাজিন সাসপেনশন একটি কার্যকর অ্যান্টিবায়োটিক। সঠিক রোগের সঠিক ডোজে এবং পুরো কোর্স সম্পূর্ণ করে ব্যবহার করলে সাধারণত ভালো ফল পাওয়া যায়। তবে সব সময় চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। অ্যাজিন সাসপেনশন খাওয়ার নিয়ম। অ্যাজিন সাসপেনশন সাধারণত দিনে একবার খাওয়ানো হয়, তবে শিশুর ওজন রোগ অনুযায়ী ডাক্তার ডোজ ঠিক করেন। সহজ ধারণায় বয়স অনুযায়ী 6 মাস থেকে 1 বছর বয়সীদের জন্য আধা চা চামচ করে দিনে একবার, আর 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য 1 চা চামচ করে দিনে একবার, 5 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য 1.5 চা চামচ করে দিনে একবার, 10 বছরের বেশি বয়সী শিশুর জন্য 2 চা চামচ করে দিনে একবার। ওষুধ খাওয়ানোর আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। খাবারের 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে খেলে ভালো কাজ করে। সাধারণত 3 থেকে 5 দিন পর্যন্ত এই মেডিসিন খেতে বলা হয়, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করা ঠিক নয়। সবাইকে ধন্যবাদ।